নারকেলের পুর দিয়ে বানালাম পাটিসাপটা পিঠা। শীতকালে বাজারে ভর্তি থাকে বিভিন্ন নিত্য নতুন সবজিতে, ফলমূলে, বাড়িতেও তৈরি হয় নতুন নতুন পিঠেপুলি। শীতকালে বাড়িতে পিঠেপুলি না হলে পুরো শীত ঋতু পানসে হয়ে যায়। কিছু পিঠে রয়েছে যেগুলো খুব সহজেই তৈরি হয়ে যায়, তেমনি একটি পিঠে হলো পাটিসাপটা। নমস্কার, সবাইকে আবারও স্বাগত জানাই আরশির রান্নাঘরে। নারকেল কোড়া দিয়ে পুর বানিয়ে কিভাবে পাটিসাপটা তৈরি করা হয় তার সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওতে দেখাচ্ছি। প্রথমেই তৈরি করে নিতে হবে পাটিসাপটার জন্য বাটার। সেই বাটার তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটি মিক্সিং জার। তাতে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল। আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর ছেঁকে তুলে নিয়ে জল ঝারিয়ে নিয়েছি। আমি শুকনো চাল নিয়েছিলাম 250 গ্রাম। পুরো চালটা আমি গুঁড়ো করে নিয়ে আসব। নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল, তাতে পুরো চালটা দিয়ে দিচ্ছি। এই কাপের 1 কাপ মতো হয়ে যাবে। তিন চামচ পরিমাণে চাল আমি আলাদা করে একটা বাটিতে নিয়ে নিয়েছি, কারণটা আমি পরে জানাচ্ছি কেন নিয়ে রাখলাম। এরপর আমি চিনি ব্যবহার করছি না, দিয়ে দিচ্ছি 3টে বাতাসা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। গুঁড়ো না হলেও চলবে, কারণ ব্যাটারটা তৈরি করার পর আমাকে রেখে দিতে হবে প্রায় আধ ঘন্টা মতো, সেই কারণে গুঁড়ো না হলেও চলবে, জলের সঙ্গে মিশে যাবে। এরপর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ এবং মাখিয়ে দিয়ে দিচ্ছি জল। অল্প অল্প করে জল দিতে হবে। অল্প করে জল দিয়ে আমি এইভাবে পুরো ব্যাটারটা তৈরি করে নেব। দেখছেন তো, চামচ দিয়ে এইভাবে আমি স্ট্রাকচারটা রেখেছি এবং বাটার আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এরপর পুর বানানোর জন্য একটি কড়াইতে আমি 500 ml দুধ নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 3 চামচ পাউডার মিল্ক এবং নেড়ে নেড়ে জাল দিয়ে আমি ঘন হতে দেব। অনেকটাই ঘন হয়ে এলে তারপর আমি যে চালের গুঁড়োগুলো বের করে রেখেছিলাম সেই চালের গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে নাড়তে থাকবো, নিচে যাতে বসে না যায়, তাই অনবরত নাড়তে থাকবো। আরও ঘন হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে আরও ঘন হতে দেব। অনবরত নাড়তে থাকবো যাতে নিচে বসে না যায়। এরপর মিষ্টির জন্য আমি এখানে গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। এবং নেড়ে নেড়ে জাল দিয়ে আরও ঘন হতে দেব। দেখছেন তো কিভাবে ঘন করেছি। এরপর আমি একটা প্লেটে ওই পুরটা নামিয়ে রাখছি। এরপর আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে তেল ব্রাশ করে দিচ্ছি ভালো করে। গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব 1.5 চামচ ব্যাটার। যে বাটার বানিয়ে রেখেছিলাম, আধ ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম, সেই বাটার আমি দিয়ে দিচ্ছি এবং হাতা ধরে একটু রুটির সাইজে গোল করে নিচ্ছি, চারপাশে ছড়িয়ে দিচ্ছি। যখন সেদ্ধ হয়ে আসবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে, আপনারা বুঝতেই পারবেন। প্রথমে যে কালারটা ছিল, যখন সেদ্ধ হয়ে যাবে তখন ওই বাটারের কালার চেঞ্জ হয়ে যাবে। তারপর দিয়ে দেব পুর এবং হাত দিয়ে এইভাবে গোল করে দেব। দেখুন, এইভাবে গোল করে দিতে হবে। গরম অবস্থায় করা হচ্ছে, তাই হাত এবং খুন্তি দিয়ে একটু এইভাবে রোল করে নিতে হবে। দেখুন, তৈরি হয়ে গেল পাটিসাপটা। আর একটা আমি এই একইভাবে বানিয়ে দেখাচ্ছি। আবার 1.5 চামচ নিয়ে নিলাম, রুটির আকারে চারিদিকে ছড়িয়ে একটু গোল করে নিলাম। বাটারের কালার চেঞ্জ হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি পুর দিয়ে দিচ্ছি। হাত দিয়ে একইভাবে রোল করে নিচ্ছি। পাটিসাপটা বানানোর জন্য অ্যালুমিনিয়ামের কড়াইয়ের চেয়ে যদি ননস্টিক কড়াই ব্যবহার করা হয় তাহলে সহজে উঠে যায়, না হলে অ্যালুমিনিয়ামের কড়াতে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখলেন তো কত সহজে পাটিসাপটা তৈরি হয়ে গেল।
এইভাবে নারকেলের পুর দিয়ে বানিয়ে ফেলুন পাটিসাপটা পিঠা।